এখন আমরা আলোচনা করব হচ্ছে বীজগাণিতিক অনুপাত সমানুপাত যে অধ্যায়টা আছে তোমাদের ক বিভাগের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো তোমাদেরকে আমি টার্গেট দিয়েছিলাম হচ্ছে দুইটা অধ্যায়, একটা সেট ফাংশন আর একটা হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এই দুইটি অধ্যায় করলে তোমার এখান থেকে একটি তো মাস্ট পাবা যদি কপাল ভালো থাকে, দুইটি পাওয়ার সম্ভাবনা কম। কেন? কারণ তোমার এমন হইতে পারে ধরো সেট ফাংশন থেকে একটা চলে আসছে, আর বীজগণিত এবং বীজগণিতিক অনুপাত সমানুপাত কম্বাইন্ড হয়ে একটা আসছে, এমন হইতে পারে। আবার বীজগাণিতিক রাশি থেকে অবশ্যই কোশ্চেন আসবে, ঠিক আছে? তো অনুপাত সমানুপাত থেকে আলাদা কোশ্চেন আসার সম্ভাবনা কম। তো তোমার এটা কম্বাইনভাবে আসতে পারে। তো যদি কম্বাইনভাবে আসার সম্ভাবনা আছে তো ওই জন্য যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ শুধুমাত্র ওইগুলো দেখে গেলেই তোমার হয়ে যাবে, আর শর্ট কোশ্চেন তো অবশ্যই আসবে। এখন আমরা যদি এই অধ্যায়টা একটু দেখি এখানে কি কি আছে আসলে কনসেপ্টগুলা, এগুলো একটু দেখবা। তো এখানে আমাদের ক্রমিক সমানুপাতিক একটা কনসেপ্ট আছে। ক্রমিক সমানুপাতি মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগ করা, এতটুকু তো জানো। অনুপাত মানে হচ্ছে ভাগ করা। ধরো তোমার এখানে দেওয়া আছে কি A/B, B/C। তো এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারবা A/B = B/C। এখন খেয়াল করো ক্রমিক সমানুপাতিক বলে হচ্ছে ধরো এই কর্নারে কর্নারে আমাদের অনুপাতগুলো সেম থাকবে, যেমন এখানে B থাকলে এখানে B থাকবে, সুতরাং এটা হচ্ছে একটা ক্রমিক সমানুপাতি। সেমভাবে এর পরের অনুপাতটা যদি আমি লিখতে চাই, তার মানে এখানে যদি C আছে আমি এখানে C লিখবো আর এখানে ডি হবে, তাহলে আর আমাদের কনসেপ্টটা কি থাকবে? সেম থাকবে। এরপরের পরেরটাও এখানে ডি হবে, যেহেতু এখানে ডি আছে, এরপরে এখানে ই হবে। এগুলোর প্রত্যেকটা একটা ক্রমিক সমানুপাতে। ক্রমিক সমানুপাতে থেকে ওদের একটা নিয়ম মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের এখানে ছিল কি A/B এবং B/C। তো এটাকে তুমি যদি আর গুণ করো তাহলে এর সাথে সি গুণ হবে এবং বি এর সাথে বি গুণ হবে, তার মানে B²। সুতরাং এখানে B² কী হবে? AC হবে। B² কী হবে? AC হবে, ঠিক আছে? তো এখানে এটাই বলছে যে সি হচ্ছে এ ও বি এর তৃতীয় সমানুপাতি, আবার বি কে এ ও বি এর মধ্যম সমানুপাতি বলা হয়, যেহেতু মাঝখানে থাকে এটা। তো এগুলা বেসিক এমসিকিউর জন্য একটু দেখে নিবা। আচ্ছা, তো এখান থেকে মেইন যে ম্যাথটা, মেইন যে তোমাকে ম্যাথগুলো করতে হবে এগুলো হচ্ছে, আমরা যদি একটু সামনে আগাই তো এখান থেকে এখানে কোনো সূত্র নাই। এই অধ্যায়ে তোমরা যারা করছো এটা জানো, এই অধ্যায়ে কোনো সূত্র নাই। নিয়মগুলো একটু দেখে যাবা। যেমন এখানে একটা নিয়ম বলছে হচ্ছে কি ব্যস্তকরণ বা ইনভার্টেন্ডো। তো ইনভার্টেন্ডো বিষয়টা কি? ইনভার্টেন্ডো হচ্ছে তোমাকে কি করতে হবে একটু খেয়াল করো। তোমার এখানে ছিল হচ্ছে A/B এবং C/D। জাস্ট তুমি কি করবা? তুমি জাস্ট এখানে তোমার এই বিটাকে এর জায়গায় নিয়ে আসবা, এটাকে বি এর জায়গায় নিয়ে আসবা, সিটাকে ডি এর জায়গায় নিয়ে আসবা, ডিটাকে সি এর জায়গায় নিয়ে আসবা। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে ব্যস্তকরণ বা ইনভার্টেন্ডো, ঠিক আছে? তো এগুলোর প্রমাণগুলো একটু দেখে নিবা। তোমাদের প্রমাণ দেখার এখন টাইম তো নাই, তোমরা যারা করো না তারা এগুলো জাস্ট মানে ব্যস্তকরণটা কি এটা একটু জেনে যাবা, কারণ এমসিকিউতে আসতে পারে। এরপরে দেখবো হচ্ছে একান্তরকরণ বা অল্টারনেন্ডো। অল্টারনেন্ডো মানে হচ্ছে কি তুমি একটার জায়গা চেঞ্জ করবা। ধরো আমি যদি তোমাকে বলি ধরো A/B, এরপরে ধরো C/D। তো একান্তরকরণ বলতে বোঝাচ্ছে ধরো তুমি এটার সাথে এই দুইটার জায়গা চেঞ্জ করবা, তাহলে এখানে বি এর জায়গায় চলে আসবে সি এর জায়গায় চলে যাবে হচ্ছে বি, ঠিক আছে? তো এরকম যে ক্যালকুলেশনগুলো যদি একটা জায়গায় চেঞ্জ করো, বা এ এর জায়গায় চলে আসবে ডি এর জায়গায় চলে যাবে এটাকে বলা হচ্ছে একান্তরকরণ বা তোমার অল্টারনেন্ডো, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা জাস্ট নিয়মগুলো একটু ওভারভিউ করতেছি, দেন আমরা ম্যাথগুলো দেখা দিব তোমাকে। এরপরে আমরা দেখব হচ্ছে 3 নাম্বার যে কনসেপ্টটা আমাদের এখানে বলা আছে যে A/B C/D। তো এখানে বলছে যে এটাকে তুমি ভেঙে লিখলে কি আসবে? A/B এবং C/D। আর তারপরে এটাকে বলা হচ্ছে কম্পোনেন্ডো বা যোজন। তার মানে A/B হচ্ছে C/D। তো কম্পোনেন্ডো বা যোজন, তো উপরে যোগ করবা। প্রথমে তুমি A/B লিখে ফেলবা, এখানে C/D লিখে ফেলবা, লিখে ফেলে যেহেতু যোগ বলছে যোগ করবা, বিয়োগ বললে বিয়োগ করতা। দেন উপরের মানটা আসবে, নিচের মানটা উপরে আসে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যদি বলতো যে তোমার ডিভিডেন্ডো, তাহলে হতো কি বিয়োগ, ডিভিডেন্ডো মানে বিয়োগ, তখন তুমি কি করতা? তখন তুমি জাস্ট এখানে
এই এখানে এই প্লাসগুলোকে বাদ দিয়ে তুমি জাস্ট বিয়োগ করে দিতা, তুমি জাস্ট বিয়োগ করে দিতা, তুমি জাস্ট বিয়োগ করে দিতা, বুঝছো? এটাকে বলা হচ্ছে ডিভিডেন্ড বা বিয়োজন, ডিভিডেন্ড বা বিয়োজন। তো প্রমাণগুলো লাগবে না, তুমি জাস্ট কোনটাকে কি বলে আসলে এটা একটু জানার থাকা উচিত, হ্যাঁ, কারণ এমসিকিউতে আসতে পারে। তো এরপরে আসা হচ্ছে কম্পোনেন্ট এবং ডিভিডেন্ডো, যোজন বিয়োজন দুইটাকে যদি তুমি একসাথে চিন্তা করো তখন কি হবে। ধরো তোমাকে যদি আলাদা আলাদা একটা একটা করে করতে বলো তখন তোমাকে অবশ্যই উপরে করতে হবে, উপরে বলতে লবে করতে হবে, হরে না, ঠিক আছে? তো এরপরে এখানে ধরো আমাদের এ বাই বি ছিল, এখানে সি বাই ডি ছিল, হ্যাঁ। তো এখন আমরা কম্পোনেন্ট এবং ডিভিডেন্ডও দুইটা একসাথে করব। তাহলে আমরা কি করব, প্রথমে তোমার উপরে যে মানটা আছে লব, এটাকে উপর নিচে একবার একবার লিখে ফেলবা, হ্যাঁ। উপরে যেটা আছে এটাকে উপর নিচে একবার একবার লিখে ফেলবা। লিখে ফেলার পরে তোমার কাজ থাকবে হচ্ছে উপরে আগে আগে কি বলছে খেয়াল করতে হবে তোমাকে, কি কম্পোনেন্টও আগে বলছে না ডিভিডেন্ডও আগে বলছে? কম্পোনেন্টও আগে বলছে, সুতরাং আগে যোগ করবা, এরপরে ডিভিডেন্ডও, সুতরাং বিয়োগ করবা। তাহলে আগে যোজন, এরপরে বিয়োজন। এরপর নিচের মানটা একবার উপরে লিখবে, একবার নিচে লিখবে, একবার উপরে লিখবা, একবার নিচে লিখবা, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে কম্পোনেন্ট ডিভিডেন্ড বা তোমার যোজন বিয়োজন আর কি। তো আশা করি বুঝতে পারছো। এরপরে এখানে এটা সূত্র বলা যায়, এটা প্রমাণটাও পরীক্ষা আসে, মানে এরকম করে আমরা অনেকগুলো ম্যাথ, তোমরা যারা করছো তারা জানো, আমরা এরকম করে করে কে ধরে ধরে প্রমাণ করা লাগছে আর কি। তো ঠিক আছে, যেহেতু অনেকগুলো ইকুয়েশন সমান আকারে দেওয়া আছে, তো সুতরাং তুমি এগুলো ইজিক্যাল টু কে ধরতে পারবা। তুমি এ বাই বি ইজিক্যাল টু কে ধরলে এখান থেকে এ ইজিক্যাল টু হবে হচ্ছে বি কে, এরপরে সি বাই ইজিক্যাল টু, মানে আমি এখান থেকে বের করতেছি আর কি, যেহেতু এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান আবার কে, তাহলে তুমি কে ইজিক্যাল টু লিখতে পারবে, কে ইজিক্যাল টু এটা লিখতে পারবে, কে মানে প্রত্যেকটার সাথে ইকুয়াল টু দিয়ে কে লিখতে পারবা। লিখার পরে তোমার এটা সূত্রের প্রমাণটা একটু দেখে নিবে আর কি, হ্যাঁ। এটা পরীক্ষায় মানে শর্ট কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেনে এই প্রমাণটা আসতে পারে। তো এরপরে এখানে আমার আসার মতো কিছু নাই। এই ম্যাথটা তোমার খেয়াল করো, এই ম্যাথটা তোমার সংক্ষিপ্ততে আসতে পারে বা সিকিউতে আসতে পারে। এখানে কি বলছে, পিতা পুত্রের বয়সের অনুপাত, পিতা পুত্রের বয়সের অনুপাত। তো 7:2 কত দেওয়া আছে, 7:2 তোমার 2 দেওয়া আছে, ঠিক আছে? তো 5 বছর পর কত হবে এখন, 5 বছর পর মানে বর্তমানে কত এটা তো জানি না, তো আমরা এটাকে এ ধরলাম, পিতার বয়সকে এ ধরলাম, পুত্রের বয়সকে বি ধরলাম, হ্যাঁ। পুত্রের বয়সকে বি ধরলাম, তাহলে তাদের বয়সের অনুপাত, তার মানে A:B কত হবে, 7:2 হবে, ঠিক আছে? এখান থেকে এ বাই বি অনুপাত মানে ভাগ করা, এ বাই বি এবং 7/2 এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এরকম পাবো হচ্ছে 2A আর আর গুণ করো, হ্যাঁ, আর আর গুণ করো, 2A ইজিক্যাল টু হচ্ছে কত, 7B, হ্যাঁ। তো এখান থেকে 2A ইজিক্যাল টু 2A মাইনাস 7B ইজিক্যাল টু 0, হ্যাঁ, এটা একটা সমীকরণ, ঠিক আছে? এরপর 5 বছর পরে, তাহলে এখন যদি বর্তমান বয়স যদি এ হয়, 5 বছর পরে কত হবে, A+5, হ্যাঁ। 5 বছর পরে পুত্রের বয়স কত হবে, B+5 ইস টু এত, তাহলে এটা ইস টু এত হলো, তাহলে ইজিক্যাল টু কত হবে, আমি এটাকে একসাথে করে ফেলছি। আচ্ছা আচ্ছা, তোমরা আশা করে বুঝবো, আমি এটাকে এ পাশে লিখি, হ্যাঁ, এটাকে এ পাশে লিখি। তাহলে 5 বছর পরে অনুপাত যদি এটা হয়, তাহলে তার 5 বছর পর তাদের অনুপাত দেওয়া আছে 8:3, বুঝছো কিনা? তো সেমভাবে অনুপাত মানে ভাগ করা, তুমি ভাগ করে ফেলবা, তো ক্যালকুলেশন করলে এখান থেকে একটা সমীকরণ পাবে, তো এই সমীকরণকে সমাধান করলে তোমার আনসারটা চলে আসবে। তো আমি আসলে ম্যাথগুলো করে দিচ্ছি না, কারণ আমার কাজ হচ্ছে তোমাকে সাজেশনটা দেওয়া, হ্যাঁ। তুমি একদিনে চাইলে সব ম্যাথ করে দিতে পারবো না। তো তোমরা যারা করছো তারা বুঝতে পারতেছো আসলে আমি কি বলতে চাচ্ছি। তো ম্যাথগুলো করে ফেললে মানে জাস্ট একবার দেখে যাবা আর কি, হ্যাঁ। তো সিকিউর জন্য এগুলো সংক্ষিপ্তর জন্য বলছে, সিকিউতে এটা সম্ভাবনা নেই। সংক্ষিপ্তের জন্য দেখে যাবা, সংক্ষিপ্তের জন্য এই ম্যাথগুলো দেখে যাবা, হ্যাঁ, এই ম্যাথগুলো দেখে যাবা। আচ্ছা, এখন এখান থেকে আমি যদি তোমাকে বেশি দাগাই দিব না, এই ম্যাথটা একটু ভালো করে দেখে যাবে, এটা চলে আসতে পারে, হ্যাঁ, যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে এটা, হ্যাঁ, এটা তো বললাম। তারপরে এদিক দিয়ে আমাদের এখান থেকে এগুলা জাস্ট সংক্ষিপ্তের জন্য দেখে যাবা, উদাহরণগুলো সংক্ষিপ্ততে আসতে পারে। আচ্ছা, এখন এখান থেকে তোমাকে আলটিমেটলি যেটা দেখতে হবে এটা হচ্ছে এই ম্যাথটা, টেন্সটা দিয়ে রাখো, টেন্সটা দিয়ে রাখো, ঠিক আছে? তো এখানে খেয়াল করো, তোমাকে এখানে একটা ইকুয়েশন এটা দেওয়া আছে, এটা ইকুয়াল এটা প্রমাণ করতে বলছে, হ্যাঁ। তো এটাকে যদি তুমি লেফট হ্যান্ড সাইড ধরো, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো তোমাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলবে, এবং মাথা রাখবা রাইট হ্যান্ড সাইড থেকেও লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলতে পারে। তো এটা প্র্যাকটিস করে যাবে, এটা প্র্যাকটিস করে যাবে, কীভাবে করবে এটা,
এটা কিভাবে করবা? এটা হচ্ছে তোমার খেয়াল করো, তোমার এখানে কি আছে, এই এই এটাকে পাশে নিয়ে যাবা, হ্যাঁ, এটাকে পাশে নিয়ে গিয়ে তোমার সিম্পলি যে ক্যালকুলেশনটা করছো এটাকে রিভার্স করে দিবা, হ্যাঁ, রিভার্স করলে আনসার মিলে যাবে। যারা প্র্যাকটিস করছো, যারা জানো, যারা প্র্যাকটিস করো নাই, করে নিবা। ঠিক আছে, তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড, এই ক্যালকুলেশনগুলো অধ্যায় মাস করবা। তাহলে এই ম্যাথটা ভালো করে দেখে যাবা, হ্যাঁ, 4-5টা ম্যাথ দেখা দিব, এগুলো তুমি ভালো করে দেখে গেলে এখান থেকে একটু কমন, যেহেতু এই অধ্যায় থেকে সম্পূর্ণ একটা সিকিউ আসার সম্ভাবনা কম, তাহলে এগুলো হচ্ছে অন্য সিকিউর সাথে, বিশেষ করে 3 নম্বর অধ্যায়ের সাথে তোমার কম্বাইন্ড হয়ে আসতে পারে, বা সেট ফাংশনের সাথে কম্বাইন্ড হয়ে আসতে পারে। তো ওই জন্য মানে ঘতে 4 নম্বরের জন্য হয়তো বা এরকম একটা কোশ্চেন দিতে পারে। তো জাস্ট প্র্যাকটিস করে যাবা আর কি, জাস্ট প্র্যাকটিস করে যাবা। তো এখান থেকে এগুলো দেখবা। তো এটা তোমার প্রমাণ করো যে এটা, এখানে যে ম্যাথটা দিয়েছে এটা এসকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা দেখবা। এখন আমরা উদাহরণের আর ইম্পর্টেন্ট ম্যাথ আছে কিনা দেখি। হ্যাঁ, এটা আসতে পারে। এটা আমি 7 স্টার দিলাম। এটা জাস্ট একটু দেখে যাবা কীভাবে কীভাবে করছে, যারা করছে তারা জানো আর কি। তো এগুলো দেখে যাবা। হুম, তো এই টাইপের যে ম্যাথগুলো, এগুলো উদাহরণের ম্যাথগুলো আছে, অনুশীলনী কিছু আছে, এগুলো দাগে দিব। হ্যাঁ, তারপরে এই ম্যাথটা ভালো করে করে যাবা, হ্যাঁ, ঠিক আছে, এই ম্যাথটা ভালো করে করে যাবা। এখানে এই যে কনসেপ্টটা দেওয়া আছে, হ্যাঁ, তোমাকে x=10 pk/p+q, ঠিক আছে। তো এটা দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে বলছে এটা। হুম, তো তো এটাকে তুমি যদি লেফট হ্যান্ড সাইড ধরো, তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা শিখছো তুমি, কিন্তু তোমাকে এখন রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটাও প্র্যাকটিস করে যেতে হবে। তুমি যদি তোমরা যারা বোর্ড কোশ্চেন সলভ করছো তারা জানো এগুলো, হ্যাঁ, এগুলোর সাথে ইউজ টু হয়ে গেছো আর কি। তো এগুলো একটু ভালো করে দেখে যাওয়া, যে উল্টা প্রমাণগুলো রাইট হ্যান্ড সাইড থেকে যেগুলো লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলে, এগুলো একটু ভালো করে দেখে যাবা আর কি। তো এই উদাহরণটা ভালো করে প্র্যাকটিস করে যাবা, হ্যাঁ, এই উদাহরণটা ভালো করে প্র্যাকটিস করে যাবা। আর এখানে সংক্ষিপ্তর জন্য যদি দাগায় দিই, সংক্ষিপ্তর জন্য তোমার এটা একটু দেখে যাবা, আর এটা দেখে যাবা 10 স্টার ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ, এটা মাস্ট আসবে, যে কোনো একটা বোর্ডে চলে আসবে এটা, হ্যাঁ, এটা চলে আসবে যে কোনো একটা বোর্ডে। এরপরে পিতাপুত্র এটা আসার সম্ভাবনা নাই, এটা এটা আসতে পারে, হ্যাঁ, এটা 5 স্টার ইম্পর্টেন্ট। এই 3 নম্বর এবং 5 নম্বর ম্যাথটা আর 1 নম্বর ম্যাথটা সংক্ষিপ্ত, মানে এসকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু ভালো করে প্র্যাকটিস করে যাবা আর কি। আর এখান থেকে তোমার বইয়ের যে ম্যাথগুলা, হ্যাঁ, বইয়ের ম্যাথ করবা, বইয়ের ম্যাথের বিকল্প নেই, হ্যাঁ, এখান থেকে এই ম্যাথটা 10 স্টার ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো করে দেখে যাবা, ম্যাথটা ভালো করে দেখে যাবা। তারপরে এগুলা জাস্ট প্রশ্নের জন্য বা শর্ট কোশ্চেনের জন্য দেখে যাবা, চোখ বুলে নিবা, ঠিক আছে। তারপরে এখান থেকে যদি দেখি আমরা, এই তো, ঠিক আছে, এটা এটা একটু আগে আমি উদাহরণ করার সময় দেখা যেত, ওইখানে ছিল 10 pq/p+q, হ্যাঁ, এখানে 4, তাহলে সেম এটা তুমি যদি লেফট হ্যান্ড সাইড ধরো এটা হবে কি রাইট হ্যান্ড সাইড। তো তোমাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলতে পারে, তুমি কি করবা, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ শিখে যাবা আর কি, ঠিক আছে, দেখে যাবা। আর যদি যদি এগুলো যেগুলো উল্টা প্রমাণগুলো যদি না পারো তাহলে আমাকে জানাও, আমি সলভ করে দেবো, সমস্যা নেই, আর জানাইতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সেমভাবে, আচ্ছা, তাহলে এটা বললাম এটা 10 স্টার ইম্পর্ট্যান্ট। এরপরে এই ম্যাথটা 10 স্টার ইম্পর্ট্যান্ট, এটা চলে আসবে। এটা যদি কোশ্চেন আসে এটা আসবে, যদি একটা কোশ্চেন আসে এটা আসবে। এবং এটা, এই দুইটা, এ হতে থেকে কোশ্চেন আসলে এই দুইটার মধ্যে যে কোনো একটা আসবে। হয় রাইট হ্যান্ড সাইড, এটাকে যদি তুমি রাইট হ্যান্ড সাইড চিন্তা করো, এটাকে যদি তুমি লেফট হ্যান্ড সাইড চিন্তা করো, হয় রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড, অথবা লেফট থেকে রাইট, ঠিক আছে, যে কোনো একটা দিতে পারে, হয় হয় এটা। তো এখানে খেয়াল করো, এখানে তোমাকে a³ -b³ a³ যে সূত্রগুলো আছে এগুলো যে কোনো একটা কাজে লাগতে পারে, তো এগুলো দেখে নিবা, সূত্রগুলো দেখে নিবা, যে কিউবের সূত্রগুলো এখানে স্কোয়ার প্লাস a+b² সূত্রটা কাজে লাগতে পারে, ঠিক আছে, মানে এখানে স্কোয়ারের সূত্র কাজে লাগবে, এখানে কাজে লাগবে হচ্ছে কিউবের সূত্র। তো এই 3টা ম্যাথ মাস্ট মাস্ট দেখে যেতে হবে, হ্যাঁ, মানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড। তো আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমরা যদি দেখি, এখান থেকে যদি আমি তোমাকে দেখি দাগে দিই, তাহলে তোমার এখান থেকে আসবো, এটা এসকিউর জন্য বলছিলাম, তারপরে তোমার এটা আবার এতেও আসে, হ্যাঁ, চাই কতে আসে, সিকিউর কতে আসে এটা, হ্যাঁ।
তো এখান থেকে তুমি আরেকটা ম্যাথ দেখে যাবা, এটা হচ্ছে এই ম্যাথটা। হ্যাঁ, ট্যান স্টার ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বারবার পরীক্ষা আসে। এরপরে এগুলো প্রত্যেকটা খেয়াল করো, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইকুয়াল দেওয়া, তুমি এগুলো সবগুলো ইকুয়াল টু কে ধরে নিবা। হ্যাঁ, সবগুলো ইকুয়াল টু কে ধরে ধরে যে ম্যাথগুলো মানে করছো, মানে একটু আগে দেখাইছি, ওই ম্যাথগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে? জাস্ট দেখে নিলে, একবার দেখে নিলে পারবা আর কি, একবার দেখে নিলে পারবা। তো এটা একটু দেখে নিবা এই দুইটা, আর এটা একটু দেখে যাবে, এটা 7 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি স্টার দিয়ে বোঝাচ্ছি যে তোমাকে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি করবে, কোনটা কম করবা, ঠিক আছে? তো আশা করি এই যেগুলো বলছি এখানে এখানে জাস্ট এই যতটুকু বলছি আর লাগবে। আচ্ছা, এটা আরেকটা আছে, সরি, এই তো এটা এই দুইটা, হ্যাঁ, এই দুইটা 7 স্টার ইম্পর্টেন্ট, তার মধ্যে এটাকে আমি 10 স্টার দিব, এটাকে আমি 10 স্টার দিব, চলে আসবে জাস্ট চলে আসবে, ঠিক আছে? তো এতটুকু বুঝছো কিনা? আর লাগবে না। এরপরে যে 11.1 করলে 11.2টা আর লাগবে না, ঠিক আছে? এতটুকু। তাহলে এটা হচ্ছে আমাদের 11 অধ্যায়। 11 অধ্যায়ের যে ম্যাথগুলা ভালো করে করো, উল্টা প্রমাণগুলা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড, যদি না পারো জানাবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।